মিষ্টি দেখলেই আমাদের খেতে ইচ্ছে করে। যারা মিষ্টি খেতে পারেন না তারাও কিন্তু মিষ্টি খাওয়ার জন্য একটু হলেও বায়না করেন, তাই না? মিষ্টি খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি। তবে সেই মিষ্টিটি যদি একটু নতুন ধরনের হয় তাহলে কেমন হয়? তেমনই আজকে একটি নতুন ধরনের রসমালাই শেয়ার করলাম বন্ধুরা। এই রসমালাইটি খেতে হয় দারুণ টেস্ট, বানানো ভীষণ সহজ। একবার বানালে দেখবেন আবার বানাতে ইচ্ছে করবে। আর এতটাই নরম তুলতুলে হয়, বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে। আজকের এই মিষ্টি রেসিপির পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে দেরি না করে চলুন এই মিষ্টি রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকে একটি নতুন ধরনের রসমালাই মিষ্টি তৈরি করলাম। তার জন্য আমি এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি সাবুদানা। আমি এখানে বড় সাবুটা নিয়েছি, আর এই সাবুটা না থাকলে ছোট সাবুটাও নিতে পারেন, তবে বড় সাবুটা দিয়েই এই রেসিপিটি কিন্তু ভীষণ ভালো হয়। এবারে আমি এখানে সাবুটাকে নিয়ে নিলাম। এই সাবুটাকে আমি প্রথমে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর এই সাবুটাকে গরম জল বা গরম দুধে একদমই 5 থেকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। এবার আমি এই বাটিটা মেপেই নিয়ে নিচ্ছি হাফ বাটি দুধ। আমি এখানে পুরোপুরি গরম দুধ নিয়েছি, তবে গরম দুধ দিয়ে করলে রেসিপিটি খেতে ভীষণ ভালো হবে। আমি এখানে গরম দুধটাই ব্যবহার করলাম। এখানে হাফ বাটি গরম দুধ দিয়ে এই সাবুগুলোকে ভিজিয়ে রেখে দিচ্ছি প্রায় 5 থেকে 6 ঘন্টার জন্য। 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখার পরে আবারও ফিরে এলাম। তো বন্ধুরা, এবার আমি দেখে নিচ্ছি যে সাবুগুলো একটু নরম হয়েছে কিনা। তো দেখুন সাবুগুলো নরম হয়ে গেছে, আর হাতে একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে তার থেকেও বেশি ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন রেসিপিটা আরও বেশি ভালো হবে। এবারে খুব ভালো করে হাতের সাহায্যে আমি একটু মেখে, আর যে সাবুগুলো একটু গোটা রয়েছে সেগুলোকেও ভেঙে নিচ্ছি। এবারে সাবুগুলোকে ভেঙে নিয়ে আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো 5 মিনিট পর আবারও ফিরে এলাম। এবারে সাবুটাকে খুব ভালো করে ভেঙে মেখে নিলাম সমস্ত সাবুগুলোকে। গোটা যেন একটাও না থাকে সেদিকে একটু খেয়াল রাখবেন, একদমই যেন ভেঙে যায় সেদিকে দেখতে হবে খেয়াল। এবারে আমি এখানে দিয়ে দিলাম 3 চামচ গুঁড়ো দুধ। দুধটা দিলে এই মিষ্টিটা খেতে দুর্দান্ত টেস্ট হয়। এবারে খুব ভালো করে দুধের সাথে এই সাবুটাকে মেখে নিচ্ছি। চটকে মেখে নিতে হবে, আর যখন দেখবেন হাতে একটু বড় দানা রয়ে গেছে সাবুর, সেগুলোকে একটু ভেঙে দিতে হবে। খুব ভালো করে একটু মেখে নিলাম। মেখে নিয়ে হাতে একটু ঘি ব্রাশ করে নিলাম। ঘি ব্রাশ করে নিয়ে এখান থেকে আমি অল্প অল্প পরিমাণে এই সাবু নিয়ে হাতের সাহায্যে একটু গোল গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। এগুলো ছোট বড় যে কোনো সাইজের আপনারা তৈরি করে নিতে পারেন। তো আমি একটু মাঝারো সাইজে তৈরি করে নিচ্ছি। সবগুলো বলকে তৈরি করে নিচ্ছি। একটা বানিয়ে নিলাম, আরও একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ভীষণ সহজ এই মিষ্টিটি বানানো, খেতেও ভালো লাগে। একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, এভাবে করে আমি সবগুলো মিষ্টিকে বানিয়ে নিচ্ছি। আর এদিকে বসিয়ে দিয়েছি হাফ লিটার দুধ। 500 আমি এখানে দুধ নিয়েছি। দুধটাকে গরম করতে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 4-5টা এলাচ দুধের মধ্যে ফাটিয়ে। আর দেখুন এদিকেও বলগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে এই দুধটা যখন একটুখানি ফুটে উঠবে, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন দেখবেন এভাবে ফুটে উঠছে দুধটা, ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন, তখনই এখানে দিয়ে দেব আমি চিনি। এখানে আমি 100 গ্রাম চিনি ব্যবহার করেছি। আপনারা মিষ্টির প্রয়োজনটা আপনাদের হিসাব মতো নেবেন, যতটা আপনারা মিষ্টি পছন্দ করেন সেই হিসাব করে এখানে চিনিটা দিতে হবে। এবারে যে সাবুর বলগুলো আমি তৈরি করে রেখেছিলাম সবগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিলাম। এবারে খুব ভালো করে প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত এই সাবুর বলগুলোকে দুধের মধ্যে ফুটিয়ে নিতে হবে। তো দেখুন সাবুর বলগুলো কিন্তু আস্তে আস্তে বড় বড় হতে শুরু করে দিয়েছে, ফুলতে শুরু করে দিয়েছে। তো আরও কিছুক্ষণ এই বলগুলোকে আমি ফুটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত দুধটা প্রায় ঘন হয়ে একদমই ক্ষীরের মতন হয়ে যাচ্ছে। দুধটাকে খুব ভালো করে দেখুন বলক তুলে নিয়েছি, টকবক করে ফুটতে শুরু করেছে। আর যে সাবুর বলগুলো দিয়েছি সেগুলোও কিন্তু ফুলে সবগুলোই ডবল হয়ে গেছে। দুধের কালারটাও আস্তে আস্তে একদমই কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। আর দুধটাকে আরও কিছুক্ষণ ঘন করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, সবগুলো বল কিন্তু ফুলে গেছে। আমি একটু হাতে ধরে দেখে নিলাম, প্রচণ্ড গরম, তবু দেখে নিলাম। বলগুলো দেখবেন যখন একদমই সফট হয়ে গেছে তখনই বুঝে নিতে হবে যে রেসিপিটি একদমই রেডি। আরও কিছুক্ষণ ফুটিয়ে আমি দুধটাকে ঘন করে নিলাম। আর দুধটা দেখুন একদমই ঘন হয়ে গেছে। ঠিক এই রকম অবস্থাতে নামিয়ে নিতে হবে, কেননা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে।
ঠিক এই রকম থাকবে দুধটা, তখনই নামিয়ে নেব। এবারে রেসিপিটি আমার একদমই তৈরি হয়ে গেল। আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আর হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি। এগুলো ঠান্ডাও খাওয়া যায় বা গরমও খাওয়া যায়। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে মিষ্টিগুলো, দেখে আপনারা বুঝতেই পারছেন। আমি নামিয়ে সার্ভ করে দিচ্ছি। এই মিষ্টিটা কিন্তু গরম ঠান্ডা দুই সার্ভ করা যায়, খেতে ভীষণ ভালো হয়। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এ ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই করে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা। যে কোনো নিরামিষ দিনে বা পুজোর দিনে এই রেসিপিটি বানিয়ে কিন্তু খেতে পারেন। এছাড়া কিন্তু ঠাকুরকেও নিরামিষভাবে বানিয়ে এই মিষ্টি রেসিপিটি দিতে পারেন ভোগে, ভীষণ ভালো লাগবে আশা করছি। আজকের মতন এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।